আসবেন মানে এটা অবিস্মৃত অনেক বড়। আপনারা অনেক বড় বড় দুর্গা ঠাকুর মানে এর আগেও দেখেছেন ওখানে তৈরি হয়েছে, কিন্তু এবছর এটা যতক্ষণ না প্রতীক্ষার আসর শেষ হচ্ছে ততক্ষণ আপনাকে পুরোরূপ। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে বিশাল, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিজাইনটা কিন্তু থার্মোকল দিয়ে তৈরি করা হচ্ছে। সামনে দেখছো চারটে পিলার রয়েছে, পিলারের ঠিক যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা ওখানে কিন্তু এই যে দেখছো এটা কিন্তু একটা গণেশ ঠাকুরের। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমার? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজোর ডায়েরি একটা নতুন পর তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আজকে আমি চলে এসেছি পানিহাটির শহীদ কলোনির দুর্গাপুজো তৈরি হচ্ছে, কিন্তু শহীদ কলোনির যে প্যান্ডেল এবার ওদের থিম হচ্ছে 75-100। 75-100 মানে হচ্ছে এবছর ওদের কিন্তু 75 বছর পূর্তি উপলক্ষে তৈরি করতে চলেছে 100 ফুটের প্যান্ডেল। তার পাশাপাশি রয়েছে বিশাল বড় দুর্গা। তাই আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা কিন্তু এক্সক্লুসিভ হতে চলেছে এবং তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো শহীদ কলোনি থেকে স্টার্ট করা যাক আজকের এই ব্লগটি। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে বিশাল বড় প্যান্ডেল, প্রায় 100 ফুটের মতন প্যান্ডেল। এখানে ওই যে হাইটে যে লাইটটা দেখা যাচ্ছে প্যান্ডেলের থেকে জাস্ট 4 ফিট ওপরে জুম করে ব্যাপারটা দেখাই। এই যে লাইটটা দেখছো প্যান্ডেলের যে এই হাইটটা থেকে মাত্র 4 ফিট ওপরে হচ্ছে এই লাইটটা। তাহলে বুঝতে পারছো যে কত বড় প্যান্ডেল এখানে হতে চলেছে 75-100। চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিজাইনটা কিন্তু থার্মোকল দিয়ে তৈরি করা হচ্ছে। থার্মোকল এ দেখো, থার্মোকল কেটে কেটে এই ডিজাইনটা কিন্তু তৈরি হচ্ছে 75-100 যে ভাবনা, সে ভাবনা এগুলো হচ্ছে ডিজাইন। চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে। এই প্যান্ডেলটা তৈরি করতে কিন্তু প্রচুর বাঁশ ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কত বাঁশ ইউজ করা হয়েছে এবং সঙ্গে এখানে আরো ইউজ করা হচ্ছে প্লাই এবং প্রচুর বাটামের কাজ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো, এখানে আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি। কত বড় ডিজাইনটা, জাস্ট একবার দেখো কত বড় ডিজাইন। আর যে সামনে জায়গাটা দেখছো এইখানটায় থাকবে হয়তো মা দুর্গা, এই যে পুরো জায়গাটা। আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচুর এখনো কাজ বাকি রয়েছে সামনে। সামনে দেখছো চারটে পিলার রয়েছে, পিলারের ঠিক যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা ওখানে কিন্তু থাকবে মা দুর্গা। আর চারপাশে কিন্তু প্রচুর ডিজাইন করা হবে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই যে ডিজাইনগুলো আস্তে আস্তে লাগছে, তাহলে বুঝতে পারছো যে এখানে কতটা সুন্দর হতে চলেছে প্যান্ডেল। ঠিক ওইদিকে যেটা তোমাদের দেখালাম, এইদিকেও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই এত বড় একটা থার্মোকলের উপর ডিজাইন কিন্তু এখানে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একটু আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা থার্মোকলের ডিজাইন হচ্ছে। এই ছোটো ছোটো যে ডিজাইনগুলো দেখছো এই ডিজাইনগুলো কেটে কেটে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এই কাজগুলো লাগবে, কেন কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে। চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে। যে এন্ট্রি এক্সিটটার ব্যাপারে বলি, সামনে যে এই গেটটা দিয়ে এন্ট্রি বা ওইটা দিয়ে একটা এন্ট্রি হতে পারে, আর সোজাসুজি হয়তো এটাও মেবি এই এন্ট্রি দিয়ে করে ওটা হয়তো এক্সিটও হতে পারে। দেখতেই পাচ্ছ সামনে এখানে যে আরও অনেক কাজ হচ্ছে প্লাইয়ের ওপরে। দেখতে এখানে কিছু পিস বোর্ড জাতীয় জিনিস ইউজ করা হচ্ছে, এই ডিজাইনগুলো দিয়ে তৈরি করা হবে এই যে প্যান্ডেলটা। চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে। আর এইখানে পড়ে রয়েছে প্রচুর বাটাম, এগুলো কিন্তু দিয়ে আস্তে আস্তে তৈরি করা হবে এই শহীদ কলোনির প্যান্ডেলটা। দেখতে পাচ্ছ যে দোতলায় রাখা আছে সরস্বতী ঠাকুরের বাহন হাঁস। আর একটু এগিয়ে যাই, ওদিকটা কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করা আছে। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। চলো উপরে গিয়ে একটু দেখি যে কতদূর তোমাদেরকে একটু দেখানো যায়। যে এই যে দেখছো এটা কিন্তু একটা গণেশ ঠাকুরের মুখ, বুঝতে পারছো এখানে কত বড় গণেশ ঠাকুরের মুখটা একবার জাস্ট দেখো। থার্মোকল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে পুরো গণেশ ঠাকুরের এই মুখটা। সামনেই যে এত বড় একটা ঘটের মতন দেখতে পাচ্ছ, মনে হয় যত এটা লক্ষ্মী ঠাকুরের একটা ঘট হবে। জাস্ট পায়ের সাইজটা দেখো ঠাকুরের,
মানে পুরো ঠাকুরটা মেবি হয়তো থার্মোকল দিয়ে তৈরি হতে চলেছে। বুঝতে পারছি যে কত বড় ঠাকুরটা হবে এখানে। দেখো একটা এত বড় একটা হাত, মানে বুঝতে পারছো যে ঠাকুরটা কত বড় হবে। তো তোমাদের নিচ থেকে যেটা দেখালাম এই যে হাঁসটাকে, এই দেখো সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কত বড় একটা হাঁস থার্মোকল দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কিন্তু থার্মোকল ইউজ হচ্ছে। তার মানে থার্মোকলেরই ঠাকুর হয়তো হবে এই শহীদ কলোনির সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এই যে পুকুরটা দেখছো, পুকুরটা পুরোটা রাস্তা জুড়ে কিন্তু লাইটিং হয়। এখন প্রচুর কাজ কিন্তু বাকি আছে, পুরো রাস্তা জুড়ে লাইটিংটা কিন্তু হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা, এটাও কিন্তু তৈরি হচ্ছে থার্মোকল দিয়ে। বুঝতে পারছো যে ঠাকুরটা কত বড় হতে চলেছে। আর এই দেখো সিংহের মুখ, বিশাল বড় এক সিংহ। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এখানে মাটামগুলো সাজিয়ে সাজিয়ে একটা ফ্রেমিংয়ের কাজ চলছে। আর এখানে পুরো প্যান্ডেলটা একটা মানে ব্যস্ততা চোখে পড়ছে। দেখতে পাচ্ছি দাদা কিন্তু ওপরে উঠে কাজ করছে। দাদা তন্ময় দাসকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে মুখ্য উদ্দেশ্যটা তাকে আমরা পেয়েছি। তো দাদার থেকে আমরা জেনে নেবো যে প্যান্ডেলের মূল ভাবনা কি আর কীভাবে এগোচ্ছে, একটু যদি দাদা শেয়ার করো। নমস্কার, সবার প্রথমে আমার সবাইকে নমস্কার। আমাদের এই বছরের চিন্তাভাবনা হচ্ছে আমাদের 75তম বর্ষ। আমাদের এই বছরের চিন্তা 75-100, মানে আমাদের থিম নেম যেটা শিল্পী ঠিক করেছেন সেটার নাম হচ্ছে 75-100। অ্যাকচুয়ালি আমরা এখানে যে পরিকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে, এটা 100 ফুট উচ্চতায় বিশিষ্ট একটি প্যান্ডেল। তার সামনে আমরা এখানে মা দুর্গাকে স্থাপন করব। ভিতরে যেটা পূজার মন্দিরে পুজো হবে মা, সেছাড়া আমরা সামনে যখন আসবেন মানে এটা অবিস্মৃত অনেক বড়, আপনারা অনেক বড় বড় দুর্গা ঠাকুর মানে এর আগেও দেখেছেন ওখানে তৈরি হয়েছে। কিন্তু এবছর এটা যতক্ষণ না প্রতীক্ষার আসর শেষ হচ্ছে ততক্ষণ আপনাকে পুরো রূপটা বলতে পারছি না। বাট যেটা হবে সেটা একদমই অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, একদম ইউনিক। মানে এই ভাবনা চিন্তা হয়তো এখনও পর্যন্ত কেউ ভেবে উঠতে পারেনি। সেটা আপনাদের চমক দেখাতে চলেছে। হ্যাঁ, চমক দেখাতে চলেছে। আমাদের তৃতীয়ায় উদ্বোধনী অনুষ্ঠান আছেন, ঠিক আছে? তো আমরা তৃতীয়তে উদ্বোধন করে দিচ্ছি, সবার অপেক্ষা রইল। আচ্ছা, এই কত ফুট হাইট হচ্ছে এটা? পুরোপুরি 100 ফুট? হ্যাঁ, এটা এই যে এখন পরিকাঠামোটা যেটা আপনি দেখতে পাচ্ছেন যেটা তৈরি হয়নি এখনও, ওটা পুরোটা 100 ফুট আছে, ঠিক আছে? ওই যে লাইটটা লাগানো আছে ওটা 103 থেকে 4 ফুটে আছে। আচ্ছা, তোমাদের ঠাকুর মানে ঠাকুর কে বানাচ্ছে? মানে ঠাকুর আমাদের নিজস্ব শিল্পী চিরঞ্জিত দাস আনেছেন, উনি ওনার আদলেই তৈরি করছেন, থিমের আদলেই মানুষ মোটামুটি পর্ব বানিয়ে আসছেন গত বছর। হ্যাঁ, উনি 3 বছর ধরে আমাদের ঠাকুর সজ্জা উনি আমাদেরই করছেন, প্যান্ডেল ওই ঠাকুর থিমের জায়গাটা হচ্ছে ওনার কাছ থেকেই আসে।
আচ্ছা আচ্ছা, লাইট নিয়ে কিছু বলবে, মানে লাইটের ব্যবস্থা কি? হ্যাঁ, লাইট তো সবার প্রথম আমরা যতই যাই কিছু করি না কেন, উৎসবের মেন সময়টা হচ্ছে সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন যে ব্যাপারটা, তো লাইটের একটা চমক তো থাকছেই। এবং আপনি কিছুদিন পরে আরও দেখতে পাবেন আমাদের যে পুকুরটা বেশ করে আমরা টোটাল প্যান্ডেলটাকে এবং লাইটিংটা আমরা তৈরি করি আলাদাভাবে, সেটা একটা দেখবার মতো হ্যাঁ, পরিস্থিতি সেটা কিন্তু থাকে। খুব সুন্দরভাবে গত বছর এবং- সাজিয়েছিল, যেটা আমরা হ্যাঁ, দেখেছিলাম। তো এবং এবছর সেটার কি মধ্যেও হয়? কিছু নতুনত্ব পাবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা 3D কিছু লাইটের ব্যবস্থা করেছি যেগুলো লাগানো হবে আর পুকুরে। প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের মধ্যে যেটা হবে টোটাল আলোকসজ্জাটা, যে মা দুর্গা মানে আপনাকে আমি না বললে ঠিক আপনি বুঝতে পারবেন না। প্যান্ডেলটা এই যে 100 ফুট একদম নিচ থেকে 100 ফুট টোটালটাই লাইটেরই কাজ থাকবে। দিনের বেলা যারা আসবে তারা বুঝতে পারবে, বাট রাত্রিবেলা টোটালটা সেটা 100% চেঞ্জ যেটা বলে সেটা 300% চেঞ্জ হয়ে যাবে। কোনো লেজারের কিছু ব্যাপার থাকবে কি? লেজারের ব্যাপার এখন না, এই মুহূর্তে লেজারের ব্যাপার আমাদের দিতে পারে, যেটা থাকবে পরিকাঠামোগত লাইটই থাকবে, লেজার খুব কম ইউজেস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেখানে দেখলাম যে কাঠামোগুলো রয়েছে বিশাল বড় বড় কাঠামো, মানে এই স্ট্রাকচারগুলো মানে কোন পারপাসে লাগানোর চিন্তা এটাই ভাবনা আমাদের রয়েছে? প্যান্ডেলের সামনে আমরা যে বলেছিলাম যে মানে শুধু দুর্গা দেখেছেন আপনারা বড়, আমরা টোটাল দুর্গা তো শুধু দুর্গা ঠাকুরের বোধন হয়, বাট পুজোটা দুর্গা ঠাকুর সবাইকে নিয়ে হয়। গণেশ থাকবেন, লক্ষ্মী থাকবেন, সরস্বতী থাকবেন, কার্তিক থাকবেন, সবাইকেই আমরা এই আদলেই তৈরি করছি। আর কী কী নিয়ে কাজ হচ্ছে? কাজ তো আপনার যেগুলো ম্যাটেরিয়ালস, আপনি প্লাইউড দেখতে পাবেন, কালার বিভিন্ন রকম, যেসব মানে কীটনাশক কালার আছে সেরকম ধরনের কালার, কাঠ বাঁশ, মানে বাঁশের এই ধরনের স্ট্রাকচারই আপনি বহু পুজো মণ্ডপ, হয়তো আমাদের থেকেও বহু বড় বড় পুজো কমিটি আছে এবং থাকবে, কলকাতার পুজো কমিটি আরও বড়, বাট এই বাঁশের বাঁধন আমার মনে হয় বিগত 20-22 বছরে কেউ দেখেছে কিনা সেটা সন্দেহ আছে আমার। একদম। তাহলে দাদা এই পর্যন্ত, আর মোটামুটি আমরাও চাই যাতে এখানে সবাই আসুক। হ্যাঁ, সবার গত কাছে বছরের আমাদের তুলনায় এবছর কিন্তু আরও একটা চমক আমরাও দেখতে চলেছি। চমক প্রতীক্ষা, এবং প্রতি বছরই মানুষ আমাদের নিরাশ করে না, আমরাও মানুষকে নিরাশ করি না। এবছর তো মানুষের ঢল কীভাবে সামলাবো সেটা একটা চিন্তা ব্যাপার। পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি হয়তো খারাপ হয়ে আছে, বাট আগামী দিনে মায়ের আশীর্বাদে সবই ঠিক হয়ে যাবে। কামনা রাখছি শহীদ করণী সার্বজনীন দুর্গোৎসব। আর সবাইকে আশা নিয়ে তুমি কি বলবে, মানে আমার দর্শকদের উদ্দেশ্যে বার্তা, যেরকম ধরনের একটা বাজে পরিস্থিতি বা বিচার চাই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে মা সবাইকে একটা জায়গায় ভালো জায়গায় নিয়ে আসবে, এবং সবাই আমরা যাতে এই বছরের আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব বাঙালির যে দুর্গা উৎসবে আমরা সবাই মেতে উঠব, এই কামনা এবং আশা রাখছি। আচ্ছা, একটা কথা জানবো তোমার মুখ থেকে। অনেকে কিন্তু এই সময় একটা বিচার নিয়ে বা একটা মিছিল নিয়ে কিন্তু ব্যস্ত হয়েছে গোটা কলকাতা, গোটা দুনিয়া। এবার তার মধ্যে অনেকে বলছে পুজো করা দরকার, অনেকে বলছে পুজো করার দরকার নেই, তো সেই নিয়ে তুমি কি বলবে? না, আমরা সমাজের সব কটা মানুষকে নিয়ে আমাদের পুজো, যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তো সবাই আমাদের এই দুর্গাপূজার অনুষ্ঠানে শুধু যে আমরা জামা কাপড় পোশাক পরে আনন্দ করি তা না, প্রচুর মানুষ এই আনন্দ উৎসবে এসে, যেমন বহু দূর থেকে যারা ঢাক বাজাতে আসে, যারা কুরকুরি বাজাতে আসে, বিভিন্ন স্টল হয় দোকানে, তো মানুষের ইনকাম উইথ আনন্দ দুটোই এটার মধ্যে মিক্স আছে, মানে একটা জীবনের পদ্ধতি। তো সুতরাং সবাইকে, কেউ হাসবে কেউ কাঁদবে সেটা বড় ব্যাপার না, আমরা সবাই একসাথেই হাসি এই দিনগুলো, কষ্টের মধ্যেও আমরা আনন্দটাকে ভাগ করে নেব, এই হচ্ছে ব্যাপার। আমার একটা শেষ প্রশ্ন, যে মাটির দুর্গা তো পূজিত হচ্ছেন, আর জ্যান্ত দুর্গা এইভাবে দলিত হচ্ছেন, এই ব্যাপারে আপনার অভিমতটা কী? অভিমত, আমিও সবার মতনই একজন সাধারণ মানুষ হিসেবে আমরাও বিচার চাই, যাতে সঠিক আমাদের তিলোত্তমা বিচার পায়, এবং আমি পানিহাটিতে বিশেষ করে তার প্রতি আরও বেশি, যদি আমারই পানিহাটির মেয়ে, মা, বোন যাই হোক না কেন, সে যাতে সঠিক তার ফ্যামিলি আজকের দিনে বিচার পায়, এবং যারা এইটা নিয়ে পরিকাঠামো মানে সম্মেলনে আছে বা নেই, সবার মত কিন্তু একটাই ব্যাপার, বিচারটা সবাই যেন সমান পায়। অনেক অনেক ধন্যবাদ দাদা, আগাম পুজোর শুভেচ্ছা, এবং আমরা চেষ্টা করব আপনাদের এই পুজোটাকে আসার। ধন্যবাদ। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে এবং সমস্ত দর্শকদের। থ্যাংক ইউ দাদা।